এখানে তো তাকে নমিনেশন দেওয়া হয় নাই। এখানে বিপি নুরুল হক নূরকে একটি পর্যায়ে দেখলাম যে তাকে আ সমঝোতা করা হয়েছে এবং স্বতন্ত্র হয়ে আপনারা আজকে এখানে আসলেন। এই ক্ষেত্রে আ তাদের বিএনপি থেকে তাকে কোনো চাপ সৃষ্টি হবে কিনা অথবা কোনো বহিষ্কার কিছু হবে কিনা এই বিষয়ে একটু আমরা জোটমোট ওইসব মানি না। এবং সে ওই যা বলুক কেন্দ্রীয় পর্যায়ে যা সে যদি কোনো সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্তকে আমরা মানব না। গলাচিপা 10 মিনার মাটি ও মানুষের নেতা হাসান মামুন হিসেবেই আমরা এই গলাচিপা 10 মিনার জনপথে একটি সুন্দর সুশৃঙ্খলা এবং ভদ্র নেতা হিসেবে মানুষের প্রাণের দাবি জনতা জনাব হাসান মামুনকে এই নমিনেশন দেওয়া হোক এবং ধানের শীষের ধানের শীষের কাণ্ডার হিসেবে গলাচিপা 10 মিনায় পাঠানো হোক। এই কৃষক শ্রমিক জনতা সকলের একই দাবি জননেতা জনাব হাসান মামুন। হাসান মামুন গলাচিপা 10 মিনার এক অবিসম্বাদিত নেতা এবং গলাচিপা 10 মিনায় হাসান মামুনই একটি ব্র্যান্ড। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং গলাচিপা 10 মিনা মাটি ও মানুষের অবিসম্বাদিত একটি প্রাণের নেতা, সেটি হলো হাসান মামুন। হাসান মামুন এমনই একটি নেতা, শুধু চার দোকান থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের যত শ্রেণীর লোক আছে তাদের সাথে তার একটি সম্পর্ক, হৃদয়ের টান, মাটি ও মানুষের টান। এবং জননেতা জনাব হাসান মামুন এমনই একটি লোক, তাকে ফোন দিলে এমন লোক বলতে পারবে না যে জননেতা জনাব হাসান মামুনকে ফোন দিলে সেই ফোনটি করেনি। এবং যে কোনো মানুষ তার কাছে কথা বলার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে ডাক দিলেও সে থেমে যায়। শুধু এইটাই নয়, জননেতা জনাব হাসান মামুন গলাচিপা 10 মিনা মাটি ও মানুষের নেতা এবং গলাচিপা 10 মিনা মাটি ও মানুষের নেতা হিসেবে জননেতা জনাব তারেক রহমানকে আমরা উদারত আহ্বান জানাই, জননেতা যেমন হাসান মামুন ভাইকে নমিনেশনটা দেওয়া হোক। এবং ডাক্তার গলাচিপা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গলাচিপা পৌর বিএনপি।